প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই বলছেন যে হাদি বেঁচে নেই। এরকম সন্দেহ করছেন। আসলে সন্দেহটা বা গুজবটা গুজবেই থাকুক। আমরা চাই যে হাদি আবারও আমাদের কণ্ঠ হয়ে ফেরত আসুক। যদিও কয়েক ঘন্টা আগে সিঙ্গাপুর থেকে যে হসপিটালে ট্রিটমেন্টে আছে সেই হসপিটাল থেকে আ হাদির ভাইয়ের সাথে আমাদের ৩ জন উপদেষ্টার কথা হয়েছে। তো সেখানে যদিও বলেছে যে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। হাদির আসলে ব্রেন কাজ করছে না। ব্রেন রেসপন্স করছে না। সেখানে শরীর পুরোটাই রেসপন্স মানে কাজ করছে কিন্তু ব্রেনের সাথে শরীরের সংযোগ না হলে সেটা খুবই ভয়ংকর এবং আ যে পরিস্থিতিতে আছে আসলে সেই পরিস্থিতিতে তার লক্ষণ ভালো না। সেখানে একটু যদি ভালো থাকতো যে অপারেশনটা তার দরকার সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথে সেটা ভালো হয়। তো সেইখানে আনতে পারবে কিনা সেরকম শারীরিক পরিস্থিতি মানে ক্যারি করে কিনা। সো সেটা নিয়ে চিন্তাভাবনা করছিল। সেটা নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টাদের সাথে হাদির ভাইয়ের। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে কিনা কারণ দীর্ঘ একটা পথ। এই পথে হাদিকে আনতে পারবে কিনা। যদি না আনতে পারে যে অপারেশনটা না হয় তাহলে আসলে হাদিরকে মানে বাঁচানোটা সম্ভব হবে না। যদিও গতকালকে সিঙ্গাপুরের একজন ডাক্তার বলেছেন যে এই ধরনের রোগী হয়তো আইসিইউতে বা সিসিইউতে দীর্ঘ সময় থাকে ৩ মাস ৬ মাস কিন্তু একসময় না একসময় রেসপন্স করে। তো সেই পরিস্থিতি হলেও তো ভালো যে হাদিকে আমরা আমাদের মাঝে ফেরত পাবো। তো আমরা এখনো আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি আল্লাহ হাদিকে যেন আমাদের মাঝে ফিরে দেন। আসলে আমার প্রোগ্রামে সে ২-১ বার অ্যাটেন্ড করেছিল। আমার তখন হাদি অতটা পরিচিত ছিল না। কিন্তু ১ম আমার প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করেছিল আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা আগুন। মানে আগুন বক্তব্য রাখে। অনেক বক্তব্য আমরা পছন্দ করি না ঠিক আছে। কিন্তু অনেক বক্তব্যের সাথে তার মানে সে ন্যায্যতার সাথে কথা বলত। কিছু বক্তব্য বিতর্কিত থাকতেই পারে। আমরা একজন মানুষ হিসেবে সবকিছুই আমরা ঠিকমতো বলি না। এটা আমাদের সবারই দোষগুণ আছে। সো হাদিও তো দোষগুণের ঊর্ধ্বে না। তো সেই হিসেবে আসলে আমার তো ২-১ টা প্রোগ্রামে আমার হয়েছে এবং হাদি এমন একটা ছেলে যখনই ডাকতাম মানে তখন ও রেসপন্স করতো। অনেকে আছে যে রেসপন্স করে না। আমি নাম উল্লেখ করব না। এই যে জুলাই যোদ্ধা আমরা যাদেরকে চিনি তারা এত অহংকার যে রেসপন্স করতো না। যে আপনি হয়তো বছরের পর বছর একজনকে মানে নক করে গেলেন। রেসপন্স কিন্তু হাদি এমন একটা মানুষ যে রেসপন্স করতো সবসময়। এটা একটা ভালো দিক তার। এবং আরো অনেক ভালো দিক আছে হাদির। তো আমরা মানে দেশের জন্য আসলে এই ধরনের মানুষ খুব প্রয়োজন। এই ধরনের কণ্ঠ খুব প্রয়োজন। আমরা চাই যে হাদি ফেরত আসুক আমাদের মাঝে আবার সুস্থ হয়ে। সেটা কামনা করি এবং আমাদের যে আসলে সবার এখন এই দোয়াই করা উচিত এবং মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে নিরাপত্তার কোনো সংকট নেই। নিরাপত্তার আসলেই সংকট আছে। হাদির পরবর্তী এখন হাসনাতকে বলা হচ্ছে, আরো কয়েকজনকে বলা হচ্ছে, আরো অমুককে তমুককে। যদিও নির্বাচন কমিশন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন কিন্তু এটা আসলে কোনো হাসির বিষয় না। এটা কষ্টের বিষয়। কখন কার জীবনের উপর দিয়ে যায় তখন তারা বলবে যে বিচ্ছিন্ন ঘটনা মানে রাষ্ট্র থেকে। এবং অপরাধী পালিয়ে যাবে। তারা ওকে ধরবে, তাকে ধরবে, মাকে ধরবে, বোনকে ধরবে, বউকে ধরবে। এগুলো বলে মানুষকে এক ধরনের আ ধোঁয়াশার মধ্যে রেখে দিবে। কিন্তু বিচার হবে না। আর তারপরে বলবে যে বিচ্ছিন্ন ঘটনা বা